নমস্কার সকলকে, আমি পায়লাজে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর লাস্ট দিনের ভিডিও। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই দেখলাম আমাদের পাড়ায় রাসের প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, এবং আমি আর বোন সেদিনকে শুধু একা বেরোইনি, মানে দুজন বেরোইনি, আমাদের সাথে আমাদের দিদিও বেরিয়েছিল এবং দিদির ছেলেও বেরিয়েছিল। তো যা হয় সবাই মিলে বেরোলে পরে বেশ গল্প আড্ডাই আর কি, খাওয়া দাওয়া। আর এই যে দিদি, এটা হচ্ছে দিদি। তো আমরা সবাই আর কি সেদিনকে অনেক গল্প করেছি, অনেকই হেঁটেছি, যেটা হয়তো এখন আর সেভাবে হাঁটাই হয় না। আর এই যে এখানে আমার বোন ফটোশ্যুট করছিল এবং আমরা সবাই ফটোশ্যুট করেছি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা কিছু ঠাকুর দেখলাম। এবং আমাদের এখানে এর আগেও বলেছি, জগদ্ধাত্রী ঠাকুর তো ভীষণই বড় বড় হয় এবং প্রত্যেকটা প্রতিমাই ভীষণ সুন্দর হয়। তো তারপরে আমরা কয়েকটা প্যান্ডেল, কয়েকটা ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম। এখানে একটা ছোটা ভীমের থিম করেছিল ঢোলাকপুর, তারপরে যে ঢোলাকপুরের যে জিনিসগুলো দেখায় আর কি, সে সমস্তই কিছু করেছিল। তো এই জিনিসটা ভীষণই আমরা সবাই এনজয় করেছি এবং বাচ্চারা তো বিশেষ করে এনজয় করেছে। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, ঘুগনি খেয়ে নিলাম। তারপরে যে প্যান্ডেলটায় গেছিলাম, এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল এবং এটার থিমটা যেটা ছিল সেটা মেবি বৃদ্ধাশ্রমের কোনো থিম ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা জিনিসের মানে একটা মিনিং ছিল। এই যে আমি ড্রেসটা পরেছি, একটা লং স্কার্ট পরেছি, আর আমি যে পার্লের সেটটা পরেছি এটা আমার বোন আমাকে বানিয়ে দিয়েছে এবং ওর হাতের কাজ তো ভীষণই সুন্দর। আমি এর আগে ভিডিওতে সেটা শেয়ার করেইছি যে ও হ্যান্ডমেড প্রচুর জুয়েলারি বানায়, ওর সত্যিই হাতের কাজ সত্যিই ভীষণ সুন্দর। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আরও কিছু প্যান্ডেল হপিং করলাম এবং সত্যি বলতে গেলে পরে এই পুজোর এই 2 দিন কি 3টে দিন কীভাবে কোথা দিয়ে কেটে যায় সত্যিই বোঝা যায় না। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।